আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো এই তো দেখো সকাল সকাল রেডি হয়ে পড়লাম, এখন যাব হসপিটালে আম্মুকে নিয়ে। তো যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম, আর এখানে খালা এসে থালা বাসন সব কিছু পরিষ্কার করে দিয়ে গেল, ঘর বাড়ি মুছে দিয়ে গেল। তো ডালা ভরাই আছে, থালা বাসন এসে সব কিছু গোছাবো। আর রান্নাও করিনি, শুধু ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। এসে ডিম ভাজি বা আলু ভাজি করে খেয়ে নিলেই হয়ে যাবে। রাতে কিছু একটা করব, আসতে আসতে অনেকটা সময় লাগবে। আর আম্মু অনেক বেশি অসুস্থ, ব্যথার জন্য তো উঠতেই পারে না, হাঁটতেই পারে না। মাজার সমস্যা, হাড়ের সমস্যা হয়েছে, নানান ধরনের সমস্যা। তো সবাই একটু আম্মুর জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই তো রিক্সায় উঠে পড়লাম, রিক্সা করে এখন যাচ্ছি হসপিটালের দিকে থেরাপি দেওয়ার জন্য। আসলে ব্যথার জন্য নাকি থেরাপি অনেক ভালো, তো দিয়ে দেখা হচ্ছে যে ঠিক হয় কি না। দেখা যাক কি হয়, সবাই একটু বেশি বেশি করে দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর আম্মু শুধু বলছে ফোন কিন্তু কেড়ে নিয়ে যাবে, ভিডিও করো না। অনেক ভয়ও পাচ্ছিলাম। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। তো দেখে নিলে তো আমাদের যশোরের রাস্তাঘাট কতটা সুন্দর, বিশেষ করে এই রাস্তাটা অনেক বেশি সুন্দর, এই লাইটিংয়ের জন্য অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমরা হসপিটালে চলে আসলাম। এটা হসপিটাল না, কি যেন নাম ছিল, পড়তেই পারলাম না। এই যে দেখো এখানে চলে আসলাম, এখানে অনেক মানুষ আসছে, অনেক রুগী। আসলে মানুষের যে এত এত সমস্যা, হসপিটালে না আসলে বোঝাই যায় না যে মানুষ কত অসুস্থ থাকে। আসলে এই কেউ সুস্থ না, কারোর না কারোর কোনো না কোনো সমস্যা লেগেই আছে। আর এদিকে দেখো আম্মু উঠতেই পারছে না, অনেক কষ্ট করে উঠে আসছে। আমি তো উঠে দাঁড়াই আছি, তারপরে আম্মু আসলো আস্তে আস্তে। আর এই যে ছোট্ট মেয়েটা দেখো, মেয়েটা অনেক ছোট। এই মেয়েটা নাকি মাদ্রাসায় পড়তে গিয়েছিল, পড়তে গিয়ে ওর নাকি হাত পা কামড়া ছিল অনেক, বাসায় এসে অনেক কান্নাকাটি করছিল। তারপর থেকে নাকি ওর হাত পা মানে কোনো কিছুই আর কাজ করে না, অবশ হয়ে আছে নাকি। শুনে অনেক বেশি খারাপ লাগছিল। মেয়েটার বাবা অনেক কথাই বলছিল। আসলে এতটুকু একটা বাচ্চা দেখো কি হয়ে গেল। এই যে দেখো আর একটা বাচ্চা, এর পার সমস্যা, থেরাপি দেওয়ার পরে নাকি অনেকটা সুস্থ হয়েছে। এখানে এসে অনেক খারাপ লাগছিল ছোট ছোট বাচ্চাদেরকে দেখে। আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। এত ছোট ছোট বাচ্চা, এরা তো আর এত কষ্ট সহ্য করতে পারে না, তুমি এদের সুস্থ করে দাও। হসপিটালে আসলে অনেক মায়া লাগে সবার জন্যই। তো এই তো আম্মুর কাজ শেষ করতে করতে 3 ঘন্টা সময় লাগছে, 2টা বাজে এখন বাসায় যাব। তো বাসায় যাওয়ার পথে দেখো এখন ট্রেন যাচ্ছে পরপর 2টা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এত পরিমাণে ভিড় এখানে। তো এই তো চলে আসলাম বাসার কাছাকাছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।